সোনার দোকানের মালিককে কোপ দিয়ে সোনা লুটের চেষ্টা করলো দুষ্কৃতীরা। ক্রেতা সেজে আসে দুজন। দুই দুষ্কৃতীর মধ্যে একজন দোকান মালিকের গলার চেন ছিনতাইয়ের চেষ্টা করে। তারপর তারা পরিকল্পনা মাফিক দোকানের ভিতরে মজুদ থাকা যাবতীয় গয়না হাতিয়ে নেওয়ার ছক কষে। বাধা দিলে বেপরোয়া লুটেরারা ব্যবসায়ীর গলায় কোপ দেয়। খাস কলকাতার মুকুন্দপুরের এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। ব্যারাকপুর, রানাঘাট, পুরুলিয়ার মতো ফিল্মি কায়দায় লুটের ছক। অস্ত্রধারী দুষ্কৃতীদের কোপে গুরুতর জখম সোনার দোকানের মালিক। শেয়ার বাজারে টাকা খুইয়ে দুই নার্স ডাকাতির ছক কষে। চাঞ্চল্যকর তথ্য তদন্তকারী পুলিশের হাতে। স্থানীয়দের তরফে আরো জানা গিয়েছে, যখন দুই দুষ্কৃতী দোকানের ভিতরে ঢুকে সোনার গয়না লুটের চেষ্টা করে, তখন মালিক সঞ্জয় কুমার সরকারের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায়। আচমকাই এক দুষ্কৃতী এরপর ধারালো অস্ত্র দিয়ে কোপ বসিয়ে দেয় সঞ্জয়ের গলায়। রক্তাক্ত অবস্থায় তিনি আর্তনাদ করতে থাকেন। চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয় মানুষজন এসে দুই দুষ্কৃতীকে ধরে ফেলে। এরপরেই পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে নিয়ে যায়। পুলিশি জেরায় উঠে আসে, শেয়ার বাজারে সর্বস্ব খোয়া যাওয়ায় দুই নার্স এই অপকর্মের সঙ্গে যুক্ত হয়। ঘটনার কিনারা করতে পুলিশি তদন্ত জোরদার করা হয়েছে। শেখ এরশাদের রিপোর্ট, বাংলা জাগো।